ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ যার নাম হলো সাদিকুর রহমান। সে সাদিকুর রহমান একজন ডিপার্টমেন্টের মানুষ হয়ে ডিপার্টমেন্টের কাজ করে, ডিপার্টমেন্ট থেকে বেতন পায়। বেতন পাওয়ার সত্ত্বেও একটা সাধারণ মানুষের থেকে 1,00,000 টাকা 2020 সালে নিয়েছে। আজ পর্যন্ত তাকে তার টাকা ফেরত দেওয়া হচ্ছে না। সে বিভিন্ন ধরনের স্টেপও নিয়েছে। আসুন আমরা তার মুখে জানি আসলে আপনার নাম কি। তো আপনি আসলে কি বলতে চান? আমি বলতে চাই যে আমার কাছে ওই ফার্স্ট লকডাউন সময় সাদিকুর রহমান ফরেস্ট ডিপার্টমেন্টত কাম করে আর কি। যে ওই ফার্স্টে আমার বন্ধু ছিল আর কি, তার মানে চাকরি পায়নি, তাতে বন্ধু ছিল আর কি। চাকরি পাওয়ার পরে 3-4 বছর পরে আমাকে ফোন করলো যে মুস্তা তুই কী করবি নেক্সট স্যার। যে আমি বললাম আমার তো কিছু নেই, দিন হাজিরা করে খাবে নেক্সট আর কি। কয় তুই 2-3 লাখ টাকা জোগাড় করে পাস, তাহলে তোকে আমি একটা ব্যবসা ধরে দিই। আর আমি 4-5 লাখ টাকা দিয়ে মানে তোকে আমি ব্যবসা ধরে দিই, তুই আমাকে মাল বেচে বেচে টাকা দিবি আর কি। আমি তাহলে ভালো কথা, পার্টনার চেনারা দিবি যদি। না ভাই টিয়া জোগাড় করে নিয়ে গেলাম আমি হাইলাকান্দিত। ওই হাইলাকান্দিতে আসলে পোস্টিং তাত। ওরাই গেছি যায়া আমি টিয়া নিয়ে গেছি, টিয়া নিয়ে যাতে ওই আমাকে দেখা দিল যে মাল সেগুন মাল তো একদম অপশনের মাল আর কি। মালটাল সঙ্গে দেখালো, দেখানোর পর আমি টিয়াটা দিছি আর কি। দিয়ে আমাকে কয় কি কালকে গাড়িতে যাবো, তুই বাইর যা, অন্য গাড়ি দিয়ে বাইর যা, তুই ট্রাক দিয়ে যাই পাবি না। আমি ঠিক আছে বাইর যেয়ে দিলে বাইতে আসছি, বাইতে আসার থাই ওই আসছি আর মালটাল আসলি না, আর ওই আমার ফোনও তোলে না। আর টিয়াটা দিলাম 1,00,000, তা আছে বহুত ডেট দিল, এঙ্গুরি ডেট দিয়ে আছে আমার গ্রামের মানুষক দিয়েও ফোন করা আছি যে এই সপ্তাহ দিবেন, এই মাসটা ঠেকলে বেতন ঢুকলে তোকে আমি দেবো আর কি। বেতন ঢোকার সাথে সাথে আমার ফোন বিজিগিত হয় আর কি, মানে ফোন তোলে না। তার পাশে ওটা করতে করতে না পায়া এই নকতে উকিল নোটিশ করলাম আর কি। উকিল ফোন করছিল, উকিলকে কইছে যে এই 5 তারিখে আমার স্যালারি ঢুকবো, আমি দিয়ে দেবো। ওই 5 তারিখেতেই বেরিয়ে সুইচ অফ, মোবাইল তোলে না। উকিলকে কয়েছে টাকা দিবে বলে? হ্যাঁ উকিলকে কইছে আর কি। তো তোমারটা যে টাকাটা নিয়েছে কি এরকম প্রমাণ আছে? প্রমাণ ওর নিজ মুখে আমাকে মানে কইছে যে কত টাকা তুই আমাকে দিছস, আর আমি কইছি এত টাকা দিছি আর কি। না এটা রেকর্ডিং আছে আর কি আমার মোবাইলত আর কি। এটাই আমার প্রমাণ, কিন্তু পার্টনার হিসেবে আমি কোনো দল করি নেই আর কি। আমি অল্প মাথার তল্প ঢুকছিল, এই জন্য রেকর্ডিং করছি ইউটিউবে আমি। হ্যালো হ্যালো। সিরিয়াস হ্যাঁ টোটাল টাকা কত দিছিলি ভাই? টোটাল টোটাল 1,00,000। 1,00,000 না? হ্যাঁ মোর যাওয়া হল না, মই ঘুরে আসলো, মোর গাড়ি লাগিয়ে দিল আজকে, বুঝছিস? আসলি না? মিজোরাম খুলি দিছে না। মই হাইলাকান্দি পাওয়া অবস্থাত খবর পেলাম, রফিক ভাই ফোন মারিল, মানে মালটা ওঠে বেচাছিলাম আর কি। 3 গাড়ি মাল আছিল। বললাম তাহলে মুই বাড়ি যা, মালটা তুই নিয়ে নে, মোর অ্যাকাউন্টত পয়সা দিয়ে দিস। তাহলে দেখ মুই 350-400 করে মাল কিনছম তখন। এখন এই মাল এড়িয়ে 700-750 করি। আমার ওটা বর্তমান 1400-1500 করে মালের রেট। 3 গাড়ি মাল নিয়ে গেলে, তুই 1 গাড়ির পাশে নিয়ে গেলে 2 গাড়ি মুই শাল কাটা দিয়ে দেবেন, বুঝছিস? এখন তো ভাই পয়সার দরকার। মোটামুটি ধর সোমবারের ভিতরে আল্লাহ জানে গাড়ি ঢুকবো যায়। মুই গাড়ি লোটত লাগে দিয়ে তুমি চলে যাই, মোক 5 দিন দেয়া পাবো বাড়ির। কালকে চলে যাই। না পরে খবর পালো মুই, কয় গাড়ি খুলে দিছে, মালগুলো নিয়ে যা। মানে ও ক্যাশ দিবার পায় না। 2-3 লাখ টাকা দিল হয়, তোকে 1 লাখ টাকা দিয়ে দিলাম হয়, 2 লাখ টাকা মোর কিছু হয় না। বাড়িতে বলেছি মোর পয়সার দরকার আছে। কারণ ভাই ব্যবসার কথা দেখ, যে এতদিন যা হবে রয়েছে, মিজোরাম বন্ধ থাকায় কোনো কিছু আগবাড়ম নাই। মোর যে হাতত নিজের 5 পয়সা ক্যাশ নেই, 3টা গাড়ি লোড করতে 3-32,000 টাকা হলে লোডতে যাবে লাগছে। শালকাটার পার্টিটা ফোন করছো, মোরা 50,000 টাকা দিবে চাইল আর কি লাগে। আমি তো কথা কই, তুই দেখ, তুই আমাকে জি সিস্টেম কথা কইলি না। দেখ আমি 1,00,000 আমি কত ভালো নামে বলছি যে ভাই দেখ আমার তো টিহা নাই, আমি ব্যবসা করার আমার আশাও নাই, তুই তাও এখন হলে বাদ দে, এখন নিয়ে যা। আমি তো আমি জীবনত পয়সার জন্য যে ফোন করে আমাকে সেদিন কইছি বেচে নিয়ে তুই তোর লাইনত লাহে আমি বাড়ি থেকে মাল পঞ্চামু দেখিস। আমি তো কোর্টের দিন কোনদিন ফোন করছিলাম, আমি তো কইছিলাম কি জানো, রামকে কইছি যে আমার সাথে তো আর এখন আমাকে ফোন করা লাগবে না, আমি বাড়ি যাবো, খালি মোস্তাক চল আমার গাড়ি নিয়ে গুয়াহাটি যে গাড়ি এসে ফেলেছে। আমি তো করছি কি রামকে তো আমার সাথে আরো কথা করন, তুই ফোন রিসিভ করস না, ওই দিনে তো আমার তোর সাথে রাগ আমার।
তাহলে আমি বাড়ি থেকে তো টেনশন নাই না, সপ্তাহে এক গাড়ি করে মাল নামাবো। নামে আমার সাথে লেকচার মারিস তোর পাগল, আমার মাল যায় নাই। না, ওটা তো এখন বলবি। বন্ধ হয়, লকডাউন দিছে, ওটা তুই বা কি করবে, আমি বা কি করবো? ওটা তো আমি তো কিছু করছি, আমি ওটা দিনে ওই তো, তাহলে যে কস নামে আগে রেগুলার মাল গেছে। ওটা দিনে তো আমি লকডাউন দিছে আর ঘটনা কি আমি ওটা দিনে আমি কিছু কই না, আমি কই, আমার সাথে আওড়া তো করে বাস, কারণ ফোনটা করে আমি তো কোচি টিহা আমাকে দিন। এই যে এখন এখন মাল খুলছে, এখন আমি তো 24 ঘন্টা ফোন করবো আমি। হ্যাঁ গো, আমি দেহমু তোর অপেক্ষায় আমি থাকবো। এখন পয়সার ব্যবস্থা করা লাগে, কি করা যায় ওটা কো। আমি কাল গাড়ি মোটামুটি দিনত যেভাবে হোক, একটা হোক দুটো হোক লোড শেষ করামই আমি। তুই দেখ, আমি দেখ জমি বন্ধক তুই তুই যদি আমাকে যদি ফার্স্টে মাল নামার বের হয় না, তুই আমি তো করছিলাম না, তারপরে কত টাকা আমি দিয়ে দেবো। তোর এতদিন ধৈর্য হয়েছে না, মাত্র এখন 4টে দিনের ব্যাপার, 4 থেকে 5টা সোমবারের ভিতরে গাড়ি ঢুকে মোর। আমি আল্লাহ দিনে 25 দিন এরকম টাইমে তুই বাড়ি আসলে আমাকে দেয়া পাবি, আমার সাথে দেয়া হবো তো। ডেইলি আমি কিভাবে ধানের পর টিয়া নিয়ে জমি বন্ধক থেকে আমি বাড়ির টেনশন না ভাই নিয়ে জমি বুঝছি বন্ধক তো, টিয়া দিই। এখন তো পরিস্থিতিটা যদি ওইটার মধ্যে এরকম বন্ধ না দিল হয়, তার সাথে আজকে দুইটা তোর এই একটা মালও পরিস্থিতি নামার হয় গেলাম না। না, একটা মালও নামার গেলাম না। কোন কোন মানুষটা তার বেটা বিশেষ করবো ক, আমি তো তুই আব্বাক চিনোস না, একবার যদি মাল নামার বেলা হয় না, টিহা ওই বালা টিহা দেখলে কোনো পরবাই হইল না হয়। এখন ওগুলা গল্প বাদ দে, এখন তুই আমাকে একটা সাজেশন দে, তুই আমাকে হেল্প করা লাগবে, আমিও তোকে হেল্প করা লাগবে, নাহলে পয়সাটা তো বার করা লাগবে না। দেখ ভাই, আমি একবার সালান্ডার, আমরা এক টিহা আমার টিহা নাই, পুরান কথা বলছি। মুই এহলা কিভাবে খাবার করিম রে কত, উমাক গাড়ি দিম দুইটে, উমাটাই 50,000 টাকা যাচ্ছে, ওমরা 50,000 শিখের গাইছে। আমরা অ্যাকাউন্ট নাম্বার নীল বসন্তের ভিতরে পাঠিয়ে দিব। দেখ না, তুই আমাকে তুই যদি করস না, ওকে আমাকে রাখবি না, রাহস নাই, তুই আমাকে নাহলে ভাই আমাকে টিহা নাহলে ঘুরি দিস। তো কোয়ার কর্তব্য, আমি কোয়াটা কোয়া লাগবে, বুঝছ না? এখন তুই দিবের পাবি না পাবি ওটা হলো পরের কথা, আমার কর্তব্যটা কোয়া নি। পরে কবি যে আমাকে তো তুই কলি হয়, মাল আসবে লেগছে যে এই কথা, নাহলে গুয়াহাটির থেকে বসে দিয়ে তোর সারে নিয়ে যাস, গুয়াহাটির খরচা গুলো তুই দিস। এই যে আসুক আগে, ঘরে আসলে খরচ কত যাবো? গুয়াহাটিতে মোটামুটি ধর ওই একটা গাড়ির 45,000 টাকা যাবো ওটাই গেট পাস, আমি তারপরে জিএসটি 18,000। আগে আগে নিয়ে আসলাম হয়। আগে লাগে নাকি? মেন তো গুয়াহাটিতে না, গুয়াহাটি এন্ট্রি 45,000, জিএসটি 18,000 টাকা, ওটাই আর 50, 60, 70,000 টাকা যায়। আমি যেটা ধ্বংস হইলাম না, আমার এতে যে বিয়ে কাটলাম, তাও আমার লাভ হলো মায়েরে। বিয়ে কাটা কম টিয়া মানুষের লাভ, এই এই আমার যে 1 লাখ টাকা থাকলে হয় না। ও যে কোনো একটা কথা, গুয়াহাটিতে নিবের পাবি ছুটি। গড়ের নিচ্ছি আর কি, তো তাতে যদি এই জিনিসটা ওর কাছে পৌঁছে, উনি যদি বুঝি শুনি 6-7 দিনের টেহা দেয় আর কি, তাহলে অ্যাপেয়ারটা না করি, বেকার উনি চাহারি করবে নাকছে, ওর অত পরিশ্রম না দেই, তো আমার টেহাটা দিলে ভালো হয়, আর না হলে আমি অ্যাপেয়ার করে দেবো, তারপরে দেখা যায় কি হয়। কিভাবে দেহা হলো কিভাবে তোমার? দেহা মানে কেমন, ওই যে ফার্স্ট যেটা উনি চাহারি করে নাই, তোমার বাড়ি কোথায়, অরিজিনাল বাড়ি কোথায়? অরিজিনাল বাড়ি হয়েছে ফুলবাড়ি, ওই পাশে বালাডোবা, আসাম আর কি। হ্যাঁ, আসামে ওর নাম হয়েছে সাদিকুর রহমান, আর ওর পিতার নাম হয়েছে সুরাপ আলী, আর ভিলেজ ওর বাড়িটার জায়গাটার নাম হয়েছে সেবলটারি, সাউথ সালমারা আর কি, এটা এখানে ডিস্ট্রিক্ট আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিপার্টমেন্টের মানুষ হয়ে একটা সাধারণ মানুষের টাকা এইভাবে না দেওয়া এবং তাকে ছলাকলা দিয়ে সারা বছর তাকে ঘুরে নিয়ে বেড়ানো পিছে পিছে, এবং টাকা দেওয়ার কথা বলে আর টাকা দেয় না। তিনি উকিল নোটিশও করেছে, এবং সেই উকিল নোটিশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উকিল নোটিশ, এই উকিল নোটিশে কিন্তু পুরো জানকারি দিয়েছে এবং পুরো কথা বলে দিয়েছে। উকিল নোটিশ হয়তো সে পেয়েছে, পাওয়ার পরে উকিল নিজেও তাকে কল করেছিল, সে বলেছিল টাকা দেওয়ার কথা, কিন্তু এইভাবে নিয়ে আর টাকা ঘুরে দিচ্ছে না। এই জন্য কিন্তু আসলে একটা স্টেপ নেওয়া দরকার, যার জন্য তিনি একটা স্টেপ নিতে যাচ্ছে। এটা হলো তার লাস্ট স্টেপ, এরপর যদি সে টাকা না দেয় তাহলে সে এফআইআর করবে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা ধার যদি আপনারা দিতে চান তাহলে কিন্তু আপনারা নিজেই জানেন যে বন্ধুত্ব নষ্ট করতে যদি চান তাহলে টাকা ধারে দিতে হয়। একজন মানুষ বিপদে পড়লে তো টাকা ধারে দিতে লাগবে, কিন্তু বিপদে পড়ার পর টাকা ধার পাওয়ার পর যদি একজন মানুষ টাকা ঘুরে না দেয় তাহলে এটা কত দুঃখজনক কথা, আপনারাই ভেবে নেন। ভিডিওটা আপনারা শেয়ার করবেন।